माइनॉरिटी इस कानून को स्वीकार नहीं करेगी। क्या धमकाना चाहते हो भाई? संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। स्वीकार नहीं करेंगे मतलब क्या है? कैसे बोल सकते हैं कोई हम कानून को स्वीकार नहीं करेंगे? एक कानून भारत सरकार का है, हर एक पर बंधन करता होगा और इसको स्वीकार करना पड़ेगा। देशेर आईन मेने चलते हबे देशेर संविधान मेने। কথায় কথায় হাতে সংবিধান দেখিয়ে রাহুলের বক্তব্যের স্টাইলকেই সংসদের ভিতরেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওয়াকফ সংশোধনী বিল 2024 পেশের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই একটি মন্তব্যে স্পষ্ট, ওয়াকফের নামে যেখানে সেখানে যে কোনো জমির দখলদারির প্রবণতাকে রুখে দেওয়ার সংশোধনী হিসেবেই আসছে এই ওয়াকফ সংশোধনী বিল 2024। সেই কারণেই দেশের আম সাধারণ মুসলিমদের পক্ষের বিল বলেই একে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। কেন এই ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে আসার ভাবনা সরকারের? তার পিছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অমিত শাহ বলেন, 2013 থেকে 2023 সালের মধ্যে গোটা দেশে ওয়াকফের সম্পত্তি ছিল 18 লাখ একর। 2013 থেকে 2025 সালের মধ্যে ওয়াকফের সম্পত্তি আরও 21 লাখ একর বেড়ে হলো 39 লাখ একর, যার অর্থ 100 বছরে ওয়াকফের যে পরিমাণে জমি বাড়েনি তার থেকে বেশি পরিমাণ জমি বাড়ল শেষ 12 বছরে। যখন কংগ্রেস আমলে নতুন ওয়াকফ আইন আনা হলো, যার অর্থ 2013 সালের সেই আইনে গলদ ছিল যে সম্পত্তির আজকের বাজার মূল্য 1.23 লক্ষ কোটি টাকারও বেশি। मान्यवर 1913 से लेकर 2013 तक 1913 से 2013 तक वक्फ बोर्ड का कुल एकड़ में भूमि सब वक्फ का मिलाकर 18 लाख एकड़ था। मेरी विनंती है सभी सदस्य इसको ध्यान से सुनिए। 1913 से 2013 तक 18 लाख एकड़ और 13 से 25 तक एक कानून बनने का परिणाम क्या आया? और नई 21 लाख एकड़ भूमि बढ़ गई। अब मान्यवर 39 लाख एकड़ जो भूमि है उसमें 21 लाख एकड़ 13 के बाद। अब ये कह रहे हैं कि इसका दुरुपयोग नहीं हो रहा है। আর এই মুহূর্তে দেশের তৃতীয় বৃহত্তম জমির মালিকানা নাকি ওয়াকফের। প্রথম ভারতীয় রেল, দ্বিতীয় ভারতীয় সেনাবাহিনী এবং তৃতীয় ওয়াকফ। বিষয়টা অদ্ভুত লাগছে না? ঠিক এই প্রশ্নটাই তুলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আর ওয়াকফ এই জমি নিয়ে কি করছে? কোন সম্পদ তৈরি করছে যা দেশের হিতে কাজে লাগে? উত্তর হলো না। তাহলে সেই জবাব পেতে গেলে জানতে হবে ওয়াকফের জমি হলো যা ধর্মপ্রাণ মুসলিম দান করেন গরিব, দরিদ্র, এতিম মুসলিম সম্প্রদায়ের মানুষের লেখাপড়া, খাওয়া দাওয়া ও জীবন জীবিকার সংস্থান যাতে করতে পারে তার জন্য। কিন্তু ওয়াকফের নামেই দিনের পর দিন দখলদারি বাড়িয়ে সে জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, আর তার থেকে লাভ পাচ্ছেন বেশ কিছু সুবিধাভোগী মুসলিম পরিবার। তার থেকেও বড় কথা, অনেক ক্ষেত্রে ওয়াকফের নামে গরিবের জমি, জায়গা, ঘর বাড়ি জবরদস্তি দখল করে নেওয়া হচ্ছে। সেই দখলদারি নিয়েও দেশের আদালতে কোনো নালিশ জানানোর সুযোগ পাচ্ছেন না সেই সাধারণ মানুষ। আর এই প্রসঙ্গেই ওয়াকফের 40 নম্বর ধারা বাতিলের সুপারিশ করা হয়েছে নতুন সংশোধনীতে, যার ফলে দেশের জমির সুরক্ষা হবে বলে মনে করছে দেশের সরকার। मान्यवर ये बिल जमीनों की सुरक्षा प्रदान करेगी। मान्यवर किसी की जमीन अब घोषणा मात्र से वक्फ नहीं बनेगी, उसको प्रोटेक्शन। मान्यवर पुरातत्व विभाग और एएसआई की जमीन को हम सुरक्षा देंगे। आदिवासी भाइयों की शेड्यूल 5 और शेड्यूल 6 की जो जमीन है वो सुरक्षित हो जाएगी। निजी संपत्ति जो आम नागरिकों की है वो भी सुरक्षित हो जाएगी। और वक्फ करने के लिए स्वामित्व को दान तो साहब अपनी संपत्ति का ही कर सकते हैं, गांव की संपत्ति का दान नहीं कर सकते। কি আছে ওয়াকফ আইনের ধারা 40-এ?
ওয়াকফ আইনের 40 ধারায় ওয়াকফ সম্পত্তি নির্ধারণের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। কোনো সম্পত্তি ওয়াকফের কিনা তা নির্ণয় করবার ক্ষমতা আইনের এই ধারায় বলা হয়েছিল, কোনো জমি বা সম্পত্তি ওয়াকফের কিনা তা একমাত্র ওয়াকফ বোর্ডই সিদ্ধান্ত নিতে পারে। কোনো সম্পত্তি নিয়ে ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল, যদি না তা ওয়াকফ ট্রাইব্যুনাল প্রত্যাহার বা পরিবর্তিত করে। এতে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা থাকে না আদালতের। আর এর মূলেই কুঠারাঘাত করেছে ওয়াকফ সংশোধনী বিল 2024। वक्फ की जो संपत्ति घोषित करने की अधिकार थे उसको समाप्त कर दिए, कलेक्टर से सर्टिफाइड कराना पड़ेगा और नए वक्फ पारदर्शी तरीके से पंजीकृत भी करने पड़ेंगे। रजिस्ट्रेशन के बगैर कोई संस्था नहीं चल सकती। আর এখানেই ঘুরে আসে সেই প্রশ্ন, দেশের আইন, দেশের সংবিধানের নির্দেশ এবং এই বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে সুবিধাভোগী কয়েকজন মুসলিম নেতার স্বেচ্ছাচারিতা নয়, হিসেবের গড়মিল নয়, বরং নিয়মের নিগড়ে বাঁধতে সিএজি দিয়ে নিয়মিত প্রতি বছর হিসেব দাখিল করার নির্দেশ রয়েছে এই সংশোধনীতে। ওয়াকফের দান যাতে সঠিক হাতে পৌঁছয় তার ব্যবস্থা করতেই সংশোধনী আনা হয়েছে ওয়াকফ সংশোধনী বিল 2024। সেই কারণেই যে বক্তব্য দিয়ে শুরু করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু, বিল পেশ করবার আগে সংখ্যালঘু মন্ত্রী বলেছিলেন, আজ ঐতিহাসিক দিন, আজ ওয়াকফ সংশোধনী বিল দেশের স্বার্থে লোকসভায় পেশ করা হচ্ছে। লোকসভায় টানা 12 ঘন্টার ম্যারাথন আলোচনার পর গৃহীত হল ওয়াকফ সংশোধনী বিল 2024। পক্ষে ভোট পড়ল 288, বিপক্ষে 232 জন সাংসদ। দেখা যাচ্ছে লোকসভায় প্রত্যাশার থেকে বেশি ভোট পেয়েছে সরকার পক্ষ। তারা কারা নিঃশব্দে সমর্থন করলেন মোদী সরকারকে? তাহলে কি ওয়াকফ ইস্যুতেও ফের ভাঙল ইন্ডিয়া জোট? মাধ্যম ব্যুরো রিপোর্ট।